দুর্নীতি করলে বাড়ি আলো করতে আমরা করছি, আমাকে মাছ আমরা কিছু আমরা বাইক করতে দেয় না আমার ঘরে। আমরা কই যাবো অন্ত কত আমরা কি অবস্থায় যাবো? আমরা বসে দেখেন আমাকে হাতের ভিতরে ম্যাচ আমরা ইট ভেঙে ভাত খাই, আমার স্বামী নাই। অবৈধ স্থাপনা যেগুলি আছে খালের পাশে যেগুলি আছে পর্যায়ক্রমে সকলকেই আইন মানতে হবে। 2 দিনের ব্যবধানে বদলে গেছে রামচন্দ্রপুর খাল সংলগ্ন সাদিক এগ্রোর চিত্র। ঘর ভর্তি গরু ছাগলের খামারটি এখন ফাঁকা, কারণ গুড়িয়ে দেওয়া হয়েছে খামারটির স্থাপনা। রামচন্দ্রপুর খাল উদ্ধারে তৃতীয় দিনের মতো অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। এই উদ্ধার অভিযানে পুরোপুরি উচ্ছেদ হয়েছে সাদিক এগ্রোর রাজধানী বছিলার খামারটি। গত বৃহস্পতিবার এই খামারটির খাল সংলগ্ন স্থাপনা ভেঙে দেয় সিটি কর্পোরেশন, কিন্তু অভিযানের তৃতীয় দিনে এসে উচ্ছেদ করা হয় পুরো খামারটি। সাদিক এগ্রো বা কোনো ব্যক্তির মালিকানা হিসেব করে উচ্ছেদ করা হচ্ছে না বলে জানিয়েছে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই ডেইরি ফার্মকে আমরা একাধিক নোটিশ দিয়েছি, সেই নোটিশের কপি ওনাদের কাছেও আছে, আমাদের কাছেও আছে, চাইলে আমরা দিতে পারি। ওনাকে যেটা দিয়েছি সেটা হলো যে আমরা কুরবানি ঈদের আগেও আমরা নোটিশ দিয়েছিলাম। নোটিশের আগে উনি কোনো আমলে নেননি। আমরা কিন্তু বহুদিন থেকেই আমরা ওনাকে নোটিশ দিচ্ছি, বহুদিন থেকে ওনাকে সতর্ক করছি এবং ঈদের আগেও আমরা নিষেধ করেছি আপনি খালে পশুর বজ্র দিবেন না, পশুর কোনো মলমূত্র যেন খালে না যায়, খালটা পরিষ্কার রাখেন। উনি কোনোটাই আমলে নেননি, বিধায় আমাদের আসতে হয়। সিটি কর্পোরেশনের এই উচ্ছেদ অভিযানের ফলে হুড়োহুড়ি করে গরু ছাগল ভেড়া পাশের খালি জায়গায় সরিয়ে নিয়েছে খামারটির কর্তৃপক্ষ, যা পরবর্তীতে ট্রাকে করে অন্যত্র স্থানান্তর করা হচ্ছে। এই উচ্ছেদে বিপাকে পড়েছেন সাদিক এগ্রো স্থাপনা সংলগ্ন বাসাবাড়ির বাসিন্দারা। তাদের অভিযোগ কোনো ধরনের নোটিশ না দিয়েই উচ্ছেদ করা হয়েছে। সরকারি যদি নিতে হয় এটা বাড়িওয়ালা লাগে, আমাকে লোক তো বোঝনের কথা না, আমাকে লোকে বোঝনের কথা, তাহলে আমরা বাড়াতাই। বাড়িওয়ালা আমাকে কইব না দুর্নীতি করলে বাড়িওয়ালা করতে আমরা করছি। দেখেন তো আমাকে কি অবস্থা, আমাকে মাছ আমরা কিছু আমরা বাইক করতে দেয় না আমার ঘরে। আমরা কই যাবো অন্ত কত আমরা কি অবস্থায় যাবো? আমরা বসে দেখেন আমাকে হাতের ভিতরে ম্যাচ আমরা ইট ভেঙে ভাত খাই, আমার স্বামী নাই, আমার এই জিনিসটা যে নষ্ট হয়ে যাবে এই ভাড়া শিক্ষা। কালকেও কিছু বলে না, রাত্র 12টা পর্যন্ত কিছু বলা হয় না, আমার কিছু জানানো হয় না। এখন হঠাৎ আইসা দেখি যে সব কিছু মাল বাদ করছে, আর আমার রুমে তখন ঢুকতেই পারিনি। এদিকে সাদিক এগ্রোকে ভাড়া দেওয়া জমির মালিকের দাবি, জমির সব কাগজপত্র দেখালেও আমলে নেয়নি সিটি কর্পোরেশন। কাগজপত্র দেখাইছি, ওটা কাগজপত্র হাতে নিয়ে ম্যাপ সব দেখাইছি, যা যা চাইছে সব দেখাইছি, দেখার পরে রাখি। এখন আবার মনে হইতেছে যেটা যেভাবে ভাঙছে, এখন ওটা একটা দিতেছে যে যেটা ওই আসিফ সাহেব বললেন যে সাদেক এগ্রোর কিছু থাকবে না। ঠিক আছে, আপনার জমিন আপনি থাকবে, ঠিক আছে, আপনার জমিন যেভাবে আছে আপনি থাকবে, আপনি এখন ব্যাংকে লাগব, পরে আমি নিজে থেকে বুঝিয়ে দেব। রামচন্দ্রপুর খাল পুরোপুরি উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে বলে জানায় ডিএনসিসি। মালিক আপনি দেখতে পাচ্ছেন যে